Dear viewers, welcome back to my channel English Grammar. আমরা ট্রান্সফরমেশন অফ ডিগ্রি আলোচনা করে আসছি, যার ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কিভাবে পজিটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্সকে সুপারলেটিভ করতে পারি। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, এই টপিকের উপরে অলরেডি আমাদের সুপারলেটিভ টু পজিটিভ বা সুপারলেটিভ টু কম্পারেটিভের উপর দুটো ক্লাস হয়ে গেছে। যারা ক্লাসগুলো মিস করেছো তাদের সুবিধার্থে আজকের ভিডিও ডেসক্রিপশনে সেই ক্লাস দুটোর লিঙ্ক দেওয়া থাকবে, আশা করে দেখে নেবে। কারণ প্রত্যেকটি ক্লাসের সঙ্গে আসলে সম্পর্কযুক্ত। কেউ কোনো একটি ক্লাস মিস করলে পরবর্তী ক্লাসটি বুঝতে কিছুটা হলেও ধাক্কা খেতে হয়। তো যাতে ধাক্কাটা খেতে না হয় সেই জন্য ক্লাস দুটো আশা করি দেখে নেবে, কেমন? আর হ্যাঁ, আজকের আলোচনা তাহলে কি হচ্ছে, কিভাবে আমরা পজিটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্সকে সুপারলেটিভ করতে পারি। তো মূল আলোচনায় যাওয়ার আগে শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের অনুরোধ করতে চাই, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আশা করি তারা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে এসেছে তাদের অশেষ ধন্যবাদ। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা, পজিটিভ টু সুপারলেটিভ। পজিটিভ টু সুপারলেটিভ, ওকে। তো অলরেডি আমরা সুপারলেটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্সকে পজিটিভ করতে শিখেছি। যারা শিখেছো তারা আশা করি এই পজিটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্স থেকে সুপারলেটিভ করতে খুব একটা তাদের পেরেশানি হবে না। তো দেখা যাক হয় কি না, কেমন? এখন নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ অ্যাজ মেরিটোরিয়াস অ্যাজ হিজ ব্রাদার। হ্যাঁ, এই নো আদার যুক্ত পজিটিভ সেন্টেন্সকে, নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে আমরা এখানে কিভাবে সুপারলেটিভ করতে পারি। এখানে কয়েকটি স্টেপ ফলো করতে হবে। প্রথমত লক্ষ্য করবে যে শেষে যে অ্যাজটি রয়েছে প্রত্যেক সেন্টেন্সেই, প্রত্যেক পজিটিভ সেন্টেন্সেই তোমরা সো অ্যাজ বা অ্যাজ পাবে। তো এই যে দ্বিতীয় যে অ্যাজটি রয়েছে, কেমন, শেষে যে অ্যাজটি রয়েছে এরপরে যে ফ্রেজটি রয়েছে, যেমন এখানে কি হিজ ব্রাদার, এটিকে আমরা কি করব, আমার সুপারলেটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, ওকে। তাহলে এখানে ফার্স্ট স্টেজে আমাকে লক্ষ্য রাখতে হবে যে শেষে যে অ্যাজটি থাকবে, কেমন, এই অ্যাজের পরে যে শব্দ বা শব্দগুচ্ছ থাকবে তাকে আমি আমার সুপারলেটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। এখন আগের সাবজেক্টটি ছিল কিন্তু নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এই যে সাবজেক্টটি ছিল, এই সাবজেক্ট কি স্টুডেন্ট, সিঙ্গুলার, ইজ আছে। এর অর্থ কিন্তু এই নয় যে এই ভার্বটি সরাসরি এখানে ব্যবহার করতে হবে। কেন? এই সাবজেক্টটি যা আছে, এখন তো আমার নতুন একটি সাবজেক্ট ক্রিয়েট করলাম, তাই না? সেই সাবজেক্টটি আর পূর্ববর্তী সাবজেক্টটির প্রকৃতি এক নাও হতে পারে, অর্থাৎ আগেরটি সিঙ্গুলার হতে পারে, পরেরটি প্লুরাল হতে পারে, বা আগেরটি প্লুরাল থাকতে পারে, পরেরটি সিঙ্গুলার হতে পারে। কাজেই আমরা অন্ধের মতো সরাসরি পূর্ববর্তী ভার্বটিকেই ব্যবহার করব না এই সাবজেক্টের পরে। তবে হ্যাঁ, যদি মিলে যায়, আগেরটিও সিঙ্গুলার এখনকারটিও সিঙ্গুলার, সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। যেমন এখানে স্টুডেন্ট সিঙ্গুলার সাবজেক্ট, এখানে হিজ ব্রাদার কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। কাজেই হিজ ব্রাদারের পরে সিঙ্গুলার ভার্ব আসবে, যেমনটি এখানে স্টুডেন্টের পরে সিঙ্গুলার ভার্ব এসেছিল। এক্ষেত্রে মিলে যাচ্ছে, কাকতালীয়ভাবে মিলে যাচ্ছে। এর অর্থ এই নয় যে প্রত্যেকবারে মিলে যাবে। তাহলে হিজ ব্রাদার ইজ, তাহলে কী হলো, সাবজেক্ট প্লাস ভার্ব, ওকে। এরপরে অতিরিক্ত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ডেফিনিট আর্টিকেল দা নিতে হবে।
কারণ আমরা সুপারলেটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে দেখেছি প্রত্যেক ক্ষেত্রেই প্রত্যেক স্ট্রাকচারের জন্য কি সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল দা বসে। তো দা বসলো, তার মানে দায়ের পরে কি সুপারলেটিভ ডিগ্রি আসবে। এখন সুপারলেটিভ ডিগ্রি কোথায় পাবো, কার সুপারলেটিভ করব? এখানে লক্ষ্য করো, অ্যাজ মেরিটোরিয়াস অ্যাজ বা সো মেরিটোরিয়াস অ্যাজ, তার মানে কি এই সো অ্যাজের মাঝখানে বা অ্যাজের মাঝখানে যে ওয়ার্ডটি যে অ্যাডজেক্টিভ দেওয়া আছে এটিই তো পজিটিভ ফর্ম, তাই না? অর্থাৎ এই মেরিটোরিয়াস, এখানে এই মেরিটোরিয়াস এই যে পজিটিভ ফর্মটি দেওয়া আছে এর কি সুপারলেটিভ ফর্ম ব্যবহার করতে হবে। তো মেরিটোরিয়াস কি মনোসিলেবাল? অবশ্যই না। এখানে কি ডাই ট্রাই পলিসিলেবাল যুক্ত অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা কি করে থাকি, কিভাবে কম্পারেটিভ বা সুপারলেটিভ পেয়ে থাকি? ইয়েস, মোর যুক্ত করে কম্পারেটিভ আর মোস্ট যুক্ত করে সুপারলেটিভ। যেমন এখানে মেরিটোরিয়াস, তার মানে কম্পারেটিভ হচ্ছে মোর মেরিটোরিয়াস আর সুপারলেটিভ হচ্ছে কি মোস্ট মেরিটোরিয়াস। তাহলে মেরিটোরিয়াস এর সুপারলেটিভ ফর্ম হিসেবে ব্যবহার করছি মোস্ট মেরিটোরিয়াস। ওকে, মোস্ট মেরিটোরিয়াস, হিজ ব্রাদার ইজ দ্য মোস্ট মেরিটোরিয়াস। এর পরের কাজটি হচ্ছে দেখো, এই যে নো আদার, হ্যাঁ, নো আদারের পরের অংশ অর্থাৎ স্টুডেন্ট ইন দ্য ক্লাস, কারণ ভার্ব তো আমরা অলরেডি ব্যবহার করে এসেছি। তাহলে কি হলো এখানে স্টুডেন্ট, ইয়েস, স্টুডেন্ট ইন দ্য ক্লাস, স্টুডেন্ট ইন দ্য ক্লাস। তাহলে ওভারঅল কি দাঁড়ালো, হিজ ব্রাদার ইজ দ্য মোস্ট মেরিটোরিয়াস স্টুডেন্ট ইন দ্য ক্লাস। তাহলে আমরা এখানে ফার্স্ট স্টেজে যেটা করেছি যে প্রদত্ত পজিটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্সের আমরা সেকেন্ড যে অ্যাজ রয়েছে এটি থাকবেই, প্রত্যেক জায়গায় থাকবে। এই সেকেন্ড অ্যাজের পরে যে শব্দ বা শব্দগুচ্ছ থাকবে সেই অংশটিকে আমি আমার তৈরিকৃত বাক্যটির সাবজেক্ট হিসেবে ব্যবহার করব এবং সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট পার্সন নাম্বার অনুযায়ী কি ভার্ব নিয়েছি সেকেন্ড স্টেজ। থার্ড স্টেজে কি আর্টিকেল দা ব্যবহার করেছি। ফোর্থ স্টেজে প্রদত্ত পজিটিভ ফর্মটির সুপারলেটিভ ফর্ম ব্যবহার করেছি। এরপরে কি নো আদারের পরের অংশ অর্থাৎ স্টুডেন্ট ইন দ্য ক্লাস, নো আদারের পরে ভার্বের আগে, অর্থাৎ নো আদার এবং ভার্বের মাঝামাঝি, তাই না? তাই হয়েছে তো, এই যে নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ, নো আদার আর ভার্বের মাঝখানে যে শব্দগুলো থাকবে, যে শব্দগুচ্ছ থাকবে সেটি সুপারলেটিভ ডিগ্রির পরে ব্যবহার করতে হবে। তাহলে আমাকে পাঁচটি স্টেপে কাজটি সম্পন্ন করতে হচ্ছে। প্রথমত সাবজেক্ট, দ্বিতীয়ত ভার্ব, তৃতীয়ত কি আর্টিকেল দা, চতুর্থত কি করতে হচ্ছে প্রদত্ত পজিটিভ ফর্মের সুপারলেটিভ ফর্ম ব্যবহার করতে হচ্ছে, আর পঞ্চমত হচ্ছে নো আদার এবং ভার্বের মাঝখানে যে শব্দগুচ্ছ আছে সেটিকে সুপারলেটিভ ডিগ্রির পরে বসাতে হচ্ছে। এই হলো স্টেজ। এই স্টেজগুলো ফলো করে আমরা প্রত্যেক পজিটিভ সেন্টেন্সকে সুপারলেটিভ করতে পারবো খুব সহজে। দেখো পরের স্টেজে সেকেন্ড স্ট্রাকচার, অল আদার countries in the world are not so populous as ours। তো কথা কি ছিল যে সেকেন্ড যে অ্যাজটি থাকবে এর পরের শব্দগুচ্ছ, তো নিয়ে নিলাম আওয়ার্স। ওকে, আওয়ার্স, এখানে আওয়ার্স মিন্স আওয়ার কান্ট্রি, যেহেতু এখানে কান্ট্রির কথা বলা হয়েছে, আওয়ার কান্ট্রি। আচ্ছা, আওয়ার্স, এখন আওয়ার্স মানে আওয়ার কান্ট্রি, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। আচ্ছা, অথচ এখানে দেখো, এইখানে ওই যে তোমাদের বলেছিলাম না যে পূর্ববর্তী ভার্বটি
হুবহু তোমার তৈরিকৃত সেন্টেন্সটি সাবজেক্টের পরে বসানো যাবে না। এটা কখনো কখনো কাকতালীয়ভাবে মিলে যেতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা গরমিল হতে পারে। কাজেই পূর্ববর্তী সাবজেক্টের গতি প্রকৃতি আর তৈরিকৃত সাবজেক্টের গতি প্রকৃতি আমাকে বিবেচনায় আনতে হবে। যেমন এখানে ছিল কি অল আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, কান্ট্রিজ প্লুরাল নাম্বার, এই জন্য সেখানে আর ছিল। কিন্তু এখন কি আওয়ার্স, দ্যাট মিন্স এই এস আছে যেন প্লুরাল না, কিন্তু আবার আওয়ার্স মিন্স আওয়ার কান্ট্রি, তাহলে এটি কি সিঙ্গুলার। কাজেই আমাকে কী ব্যবহার করতে হচ্ছে, ইজ। ওকে, সেকেন্ড স্টেজ গেল ভার্ব। থার্ড স্টেজ ডেফিনিট আর্টিকেল দা, ডেফিনিট আর্টিকেল দা। ফোর্থ স্টেজ প্রদত্ত পজিটিভ ফর্মের সুপারলেটিভ ফর্ম। প্রদত্ত পজিটিভ ফর্ম কী দেওয়া আছে দেখো, সো অ্যাজের মাঝখানে কী আছে, পপুলাস, 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 এটিও কিন্তু মনোসিলেবাল নয়, এটিও পলিসিলেবাল। তো এ ধরনের অ্যাডজেক্টিভের আমরা এর আগেও পেয়েছিলাম কি সুপারলেটিভ ফর্ম কী হবে, মোস্ট পপুলাস, মোস্ট পপুলাস। তাহলে আওয়ার্স ইজ দ্য মোস্ট পপুলাস, আওয়ার্স ইজ দ্য মোস্ট পপুলাস। এরপরে এই যে অল আদার, লক্ষ্য করো অল আদার, অর্থাৎ তোমার প্রদত্ত সেন্টেন্সটি যদি অল আদার দিয়ে শুরু হয় তবে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির পরে অতিরিক্ত শব্দগুচ্ছ অফ অল ব্যবহার করতে হবে। কেমন, অফ অল। এরপরে দেখো ভার্ব পর্যন্ত কি আছে, ভার্বের আগে পর্যন্ত কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। আওয়ার্স ইজ দ্য মোস্ট পপুলাস অফ অল কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে সেন্টেন্সটি দাঁড়ালো আওয়ার্স ইজ দ্য মোস্ট পপুলাস অফ অল কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। কি স্টেজগুলো প্রায় একই রকম না, শুধু ভিন্নতর হচ্ছে কি আমরা যখন নো আদার পেয়েছিলাম তখন এখানে কি করে শুধু দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছি, আর যখন অল আদার দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে তখন আমরা অতিরিক্ত ওয়ার্ড হিসেবে সুপারলেটিভ ডিগ্রির পরে অতিরিক্ত ওয়ার্ড হিসেবে কি অফ অল ব্যবহার করেছি। অন্য সকল কাজ কিন্তু আগের মতোই। কি ভিন্নটা হয়েছে, কিছু হয়নি। পরেরটা আসি, ভেরি ফিউ অ্যানিমালস আর সো ফিরোসাস অ্যাজ দ্য টাইগার। তাহলে প্রথমটি নো আদার দিয়ে শুরু হয়েছিল, দ্বিতীয়টি অল আদার দিয়ে শুরু হয়েছিল, বাট তৃতীয়টি শুরু হয়েছে কি ভেরি ফিউ দিয়ে। কি ভয়ের কোনো কারণ নেই, কাজগুলো কিন্তু আগের মতোই। আমাকে প্রথমে লক্ষ্য করতে হবে কি সাবজেক্ট তৈরি করতে হবে। সাবজেক্ট কোথায় পাবো, দ্বিতীয় যে অ্যাজটি রয়েছে, এই যে দ্বিতীয় অ্যাজ, এর পরে কি আছে দ্য টাইগার, দ্য টাইগার। ওকে, আচ্ছা। এরপরে দ্য টাইগার কি সিঙ্গুলার সাবজেক্ট না, সিঙ্গুলার তো, তাহলে কি আর বসাবে না ইজ, অবশ্যই ইজ, দ্য টাইগার ইজ। এখানে এরপরে আমার সরাসরি ডেফিনিট আর্টিকেল দা বসার কথা ছিল, তবে এই দায়ের আগে অতিরিক্ত একটি শব্দগুচ্ছ বসাবো, ওয়ান অফ। দ্যাট মিন্স যদি তোমার সেন্টেন্সে ভেরি ফিউ থাকে তবে ভার্বের পরে অতিরিক্ত শব্দগুচ্ছ ওয়ান অফ ব্যবহার করতে হবে, ওয়ান অফ দা। পরের কাজ ঠিক আগের মতোই, পজিটিভ ফর্মের সুপারলেটিভ ফর্ম। এখানে পজিটিভ ফর্ম দেওয়া আছে কি ফিরোসাস, যার সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট ফিরোসাস। ওকে, মোস্ট ফিরোসাস, হিংস্র, ভয়ঙ্কর। দ্য টাইগার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফিরোসাস। এরপরের কাজটি কী হতে পারে, যেমন এর আগে নো আদার এবং ভার্বের মাঝখানে যেটা ছিল সেটা ব্যবহার করেছি, এরপরে অল আদার এবং ভার্বের মাঝখানে যেটা ছিল সেটা ব্যবহার করেছি। একইভাবে এখানে ভেরি ফিউ এবং ভার্বের মাঝখানে কি দেওয়া আছে অ্যানিমালস, 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 আর কিছু দেওয়া নেই, জাস্ট একটা ওয়ার্ড দেওয়া আছে, ওই ওয়ার্ডটি আমাকে নিয়ে এসে বসাতে হবে। দ্য টাইগার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফিরোসাস অ্যানিমালস। আর যেহেতু নেই
কাজেই আমি কোথা থেকে নিয়ে এসে বসাবো? প্রয়োজন নেই তো। তাহলে ভেরি ফিউ দিয়ে শুরু হলে কি হবে? আমাকে অতিরিক্ত ওয়ার্ড ওয়ান অফ ব্যবহার করতে হবে। বাকি কাজগুলো পূর্বের মতোই। এরপরে আসি, ভেরি ফিউ ড্রিঙ্কস আর অ্যাজ পপুলার অ্যাজ টি। এটা তো দেখাই যাচ্ছে যে 3 নম্বরের স্ট্রাকচার এই 4 নম্বরের স্ট্রাকচারের সঙ্গে অনেকখানি পুরোটাই মিল রয়েছে। তাহলে সেকেন্ড অ্যাজ কি আছে? সেকেন্ড অ্যাজের পরে দেওয়া আছে কি? টি। তাহলে এই টিকে আমি সাবজেক্ট হিসেবে নিলাম, টি, এবং এটি সিঙ্গুলার ভার্ব হিসাবে ইজ আসলো। এরপরে অতিরিক্ত ওয়ান অফ দ্য, আর এখানে পপুলার পজিটিভ ফর্ম যার সুপারলেটিভ মোস্ট পপুলার। ওকে, মোস্ট পপুলার। টি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ড্রিঙ্কস। টি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ড্রিঙ্কস। ওকে, তাহলে এই যে আমরা কি তিন ধরনের পজিটিভ স্ট্রাকচারের সেন্টেন্সকে সুপারলেটিভ করতে শিখলাম। এক নম্বর হচ্ছে নো আদার, অর্থাৎ যদি নো আদার দিয়ে তোমার সেন্টেন্সটি থাকে তাহলে স্ট্রাকচারটি কী হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি। ওকে, তারপর এক্সটেনশন। আর যদি অল আদার থাকে, অতিরিক্ত কাজটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম, তারপরে অতিরিক্ত শব্দগুচ্ছ অফ অল। তৃতীয়ত হচ্ছে যদি তোমার সেন্টেন্সটি ভেরি ফিউ দিয়ে শুরু হয় তবে এখানে সাবজেক্ট ভার্ব তারপরে অতিরিক্ত কি থাকছে? ওয়ান অফ। ওকে, তাহলে নো আদার থাকলে দা প্লাস সুপারলেটিভ, যদি অল আদার থাকে তাহলে দা প্লাস সুপারলেটিভ প্লাস অফ অল, আর যদি ভেরি ফিউ থাকে তবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ প্লাস এক্সটেনশন। কি অনেক সহজ না? তো শিক্ষার্থীবৃন্দ, যদি আজকের ক্লাসটি তোমাদের এতটুকু ভালো লাগে, আশা করি তোমরা নিজেরা লাইক দেবে এবং তোমাদের যারা ভালো লাগার মানুষ, ভালো লাগার বন্ধুবান্ধবী, ঠিক আছে, তাদের সঙ্গে শেয়ার করবে। তুমি যেমন ক্লাসটি এনজয় করেছো তারাও যেন সেই ক্লাসটি এনজয় করতে পারে, তাদেরকে বঞ্চিত করো না কিন্তু। সেই সাথে তারা যদি আমার ক্লাসটি উপভোগ করতে পারে আমি নিজেও ধন্য হব, প্লাস তোমরাও ধন্য হবে। কাজেই সেই কৃতজ্ঞতা রেখে, সেই কৃতজ্ঞতা প্রকাশের প্রত্যাশায় আজকের ক্লাসটি এখানে ইতি টানছি।